আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের রেসিপি হচ্ছে কক মুরগির সাথে ভুনা কক মুরগি এবং খিচুড়ি। তো কক মুরগি দেওয়া হয়েছে, পেঁয়াজ মরিচ আদা রসুন কিন্তু রেডি করা হয়েছে। এখন তেল গরম হবে চুলায়। প্রধান বাবুর্চি হচ্ছে মীর ভাই কিন্তু এখন গরম কড়াইয়ে তেল ঢেলে দিচ্ছে, সয়াবিন তেল, পুষ্টি সয়াবিন তেল। খাবেন যখন পুষ্টিকর খাবারই খান। পেঁয়াজ ছাড়া হচ্ছে দেখতে পাচ্ছি আমরা, কুচি কুচি করে পেঁয়াজ কাটা ছাড়া হয়, তারপর মরিচ ছাড়া হবে। এভাবে কিন্তু গরম কড়াইতে তেল, পেঁয়াজ, মরিচ, কাঁচামরিচ, আদা বাটা সব কিছু কিন্তু দিয়ে নাড়াচাড়া করতে হবে সয়াবিন তেলের সাথে। এগুলো সুন্দর সোনালি কালার হয়ে গেলে আমরা একটু পরে মাংসগুলো ঢেলে দিব। এখন পেঁয়াজ মরিচ মোটামুটি গরম হয়েছে, এখন হলুদের গুঁড়া দেওয়া হলো, তারপর হচ্ছে মরিচের গুঁড়া দেওয়া হবে। আমরা দেখতে পাচ্ছি মীর ভাই কিন্তু হলুদের গুঁড়া দিয়ে লাড়াচাড়া করতেছে। এরপরে কিন্তু হলুদের গুঁড়া দেওয়া হলো, আমরা দেখতে পাচ্ছি পর্যাপ্ত পরিমাণ হলুদের গুঁড়া দিবেন। আমরা কিন্তু ঘরোয়া পদ্ধতিতে 3 জনের জন্য রান্না হচ্ছে। 1 কেজি কক মুরগি আমরা আজকে 3 জনে খাবো। সুন্দরভাবে দেখতে পাচ্ছি, সুন্দর একটি কিন্তু কালার চলে এসেছে, লোভনীয় কিন্তু একটা রং দেখেই কিন্তু। বিভিন্ন 5 প্রকারের মশলা দেখতে পাচ্ছি আমরা। স্পেশাল তরকারি কিন্তু আমাদের মীর ভাই আছে, উত্তরবঙ্গের কৃতি সন্তান, বাংলাদেশের গৌরব। মাংস কিন্তু ছাড়া হয়েছে, আমরা দেখতে পাচ্ছি। আসলে দুঃখিত, মুরগি মাংস কিন্তু কড়াইতে দেওয়ার সময় দেখাতে পারিনি, ঢালার সময়। এখন সাথে কিন্তু মুরগি কষা হচ্ছে, আর সাথে কিন্তু তেল ঢালা হচ্ছে খিচুড়ির জন্য, দেখতে পাচ্ছি। খিচুড়ির জন্য কিন্তু মরিচ পেঁয়াজ কুচি কুচি করে কাটা হয়েছিল আগে, এগুলো দেওয়া হচ্ছে। মাংস কষানোর মতো করে কিন্তু খিচুড়ির মধ্যে মরিচ পেঁয়াজ এবং তেল দিয়ে সব কিছু নাড়াচাড়া দেওয়া হচ্ছে। ভালো করে মশলা এবং তেল পেঁয়াজ মরিচ গরম হওয়ার পরে কিন্তু এখন আমরা চাউল এবং ডাউল আগে ধোয়া ছিল, এগুলো আমরা ছেড়ে দিচ্ছি কড়াইতে, দেখতে পাচ্ছেন আপনারা। এগুলো ছেড়ে সুন্দর করে কিন্তু আমরা নাড়াচাড়া দিয়ে গরম করে নিব। আপনারা সাথে আছেন ঘরোয়া পদ্ধতিতে কীভাবে খিচুড়ি রান্না করতে হয় কষা মাংস দিয়ে, সেগুলো আমরা আপনাদের দেখাচ্ছি। বিভিন্ন প্রকারের মশলা কিন্তু আমরা ব্যবহার করেছি। সাথেই মীর ভাই কিন্তু অনেক সুন্দর করে লাড়াচাড়া দিয়ে চাউলগুলো মশলার সাথে মিক্স করে নিচ্ছে। এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া দিতে হবে, চাউল যে পর্যন্ত গরম না হয় ঠিক মতো। কক মুরগি এবং খিচুড়ি দুইটাই ঢেকে দিয়েছি। একটু পরে ঢাকনা খুলে দেখাবো আপনাদের কতটুকু হয়েছে। হয়ে গেছে, আপনাদের দেখাবো কি সুন্দর কালার আসছে সেটা। ও সেই কালার, একদম কষা মাংস দেখতে পাচ্ছি আমরা।
খিচুড়িটা হয়ে গেছে, দেখাবো এখন আপনাদের। ও সুন্দর খিচুড়ি দেখতে পাচ্ছি আমরা, ঝরঝরা খিচুড়ি। এখন খাওয়ার পালা। তৈরি হয়ে গেল কিন্তু গরম গরম কষা মাংস এবং ঝরঝরা খিচুড়ি রান্না। এক বড় ভাই কিন্তু বিলিটি বেড়ে দিচ্ছে সবাইকে গরম গরম খিচুড়ি। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।